আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো লাংচা মিষ্টি। চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি একটি বাটির মধ্যে একটি ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে এটি সাইডে রেখে দেব। তারপর আবারও একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিলাম, 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, পরিমাণ মতো আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর 2টি এলাচ নিয়ে নিলাম, পরিমাণ মতো আমি ঘি নিয়েছি। নিয়ে মিশ্রণগুলি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তারপর আগে থেকে যেই ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটি আমি মিশ্রণের মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। তারপর আমি 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে দেখো শক্ত হয়ে গিয়েছে। তারপর হাতে একটু রিফাইন অয়েল দিয়ে আমি মিষ্টির শেপগুলি দিয়ে দেব। দেখো মিষ্টির শেপ সবগুলি দেওয়া হয়ে গিয়েছে। দেখো ঠিক কতটা সুন্দর লাগছে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন হালকা গরম হয়ে যাবে সব মিষ্টিগুলো আমি একটি একটি করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। দেখো আস্তে আস্তে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গিয়েছে, আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দেখো এই কালারটা চলে আসার পর আমি তুলে নিলাম। আবারও চুলায় একটি প্যান বসিয়ে আমি একটি শিরা বানিয়ে নেব। তার জন্যে আমি 2 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর তার পরিবর্তে আমি 4 বাটি পানি নিয়ে নিয়েছি। নিয়ে যখন ওটি বলক উঠে যাবে তার মধ্যে আমি কিছুটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে সব মিষ্টিগুলো আমি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তারপর দেখো মিষ্টিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে, পুরোপুরি একদম দোকানের মতো। তারপর আগে থেকে আমি কাজু কুচিয়ে রেখেছিলাম, সেটি আমি মিষ্টির ওপরে দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুব সহজ পদ্ধতিতে আমি এটি দেখালাম, তোমরা যে কেউ বাড়িতে খুব সহজেই বানাতে পারবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখো তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি।